তো আজ বারটা হচ্ছে রবিবার, আর রবিবারের সকালের আমি কাজকর্ম তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো চলো এখন থেকেই ব্লগটা শুরু করা যাক। তো এই কোণাটা দেখতে পাচ্ছ, এই কোণাটা আমি অনেক দিন তোমাদের সাথে পরিষ্কার করাটা শেয়ার করি না। হ্যাঁ, আমি যে করি না এরকম কিন্তু না, আমি কিন্তু প্রতিদিনই পরিষ্কার করি। তো ভাবলাম যে আজকেও তো তেমনই পরিষ্কার করছি, আজকে চলো এইখান থেকে ব্লগটা শুরু করা যাক, মানে ঘরের এই কোণাটা থেকে। আর এই কোণাটা আমার এখন একটা খুব ফেভারিট কোণা হয়ে গেছে। কেননা জানো তো, একরকমভাবে থাকতে থাকতে একটু যদি তার মধ্যে পরিবর্তন আসে, দেখবে সেই জায়গাটা মনে নতুনত্বর মতো কিছু লাগে। তো চলো সেই রকমই। আর এই কোণাটায় ভালো করে দেখো শোপিস দিয়ে সাজানো আছে, আর নিচে এই ফুলদানিটার মধ্যে জানো তো প্রতিদিন পরিষ্কার করি কোণাটা, কিন্তু ফুলদানিটা তো আর পরিষ্কার করা হয় না। তো আজকে তো পরিষ্কার করবো। তার সাইডে সাইডে একটু হালকা হালকা ঝুল আছে, যেগুলো প্রতিদিন ক্লিনিং করারই ঊর্ধ্বে থাকে। তো সেইগুলোকে একটু দেখবে মাঝে মধ্যে কিন্তু চোখের আড়ালে পড়ে যায়। তো দেখবে যখন আমরা ভালোভাবে পরিষ্কার করি তখন কিন্তু সব কিছু চোখের সামনে দেখা যায়, মনে হয় হ্যাঁ এই তো এখানে একটু নোংরা আছে, ওই তো ওখানে একটু ঝুল আছে, এখানে একটু ধুলো আছে, এরকম মনে হয়। তো সেই রকমই আমারও লাগলো এই জায়গাটা। তো আমি এইভাবে এই জায়গাটাকে একটু ক্লিন করে নিলাম, আর ফুলের টপটাকে এই জায়গাটা এখন আপাতত রাখলাম। কেন ওই জায়গাটা আমাকে মানে কোণাটায় আমাকে মোছা বা ঝাড় দেওয়া এগুলো কিন্তু করতেই হবে। তো চলো, আর এই যে দেখো এবার এসির এই জায়গাটা, এবার এই কিন্তু একটা খুব প্রয়োজনীয় জিনিস, কেন এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে। আর তো চলো এবার আমি এই ক্যাবিনেটের মধ্যে সব ডাস্টিংগুলো করে ফেলি, কেন ক্যাবিনেটটা বেশ ভালোই কিন্তু নোংরা নোংরা লাগছে। হ্যাঁ, রবিবার দিন আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি রবিবার দিনকারে কিন্তু কোনো সময় এই ঘরের ডাস্টিং করি না। এটা কিন্তু অতি একদম ঠিক কথা। হ্যাঁ, কিছু কিছু সময় দেখবে মনে হয় না না একটু করে নেওয়াটা দরকার ডাস্টিংটা, কেন আগের দিন শনিবার ছিল, শনিবার দিনটা আমার স্কিপ হয়ে গেছে। তো শুক্রবার আমি যেহেতু ডাস্টিং করেছিলাম, শনিবার স্কিপ হয়েছে, ওই জন্য আমি ভাবলাম আজ রবিবারের দিনটাও কিন্তু আমি এইভাবে আর মানে ফাঁকিবাজি মারবো না, আজকে আমাকে এইটা পরিষ্কার করতেই হবে, মানে ডাস্টিং আমাকে করতেই হবে। আর তো সেইভাবে যেমন কথা তেমনই কাজ। আর ওইদিকে কিন্তু আমার রান্না চলছে আপাতত। ভাত আমি বসিয়ে দিয়েছি, আর একটা লাউ দিয়ে আলু দিয়ে একটা চিংড়ি মাছের তরকারি আমি করছি, সেটাকেও বসিয়ে দিয়ে এসেছি সব জোগাড় যন্ত্র করে। তো সেই ফাঁকে ফাঁকে জানো তো আমি রান্নাঘরে যাচ্ছি, আর এই যে দেখছো আমি হেঁটে আসলাম, আমি কিন্তু এটা রান্নাঘর দিয়ে ঘুরে ঘুরে আসছি, যাতে আমার রান্নাটাও ঠিকঠাক হয় আর এদিকে আমার কাজগুলো এগিয়ে যায়। হ্যাঁ, রান্নাটা আমি তোমাদের সাথে দেখাচ্ছি না ঠিকই, কিন্তু কি বলতো, আমি ক্লিনিং ভিডিও শ্যুট করছি, তার মাঝখানে যদি আমি রান্নাটা ঢুকিয়ে দিই, ঠিক তোমাদেরও মনে হবে যে কীরকম যেন ভিডিওটা হলো। তো চলো জায়গার জিনিস জায়গাতে সেট করে দিলাম, ব্যাস আরেকবার একটুখানি হাত ঘুরিয়ে নিলাম তার উপর থেকে। এবার চলো এই জায়গাটাও পরিষ্কার করি। এই জায়গাটা কিন্তু প্রতিদিন আমি ডাস্টিং করি না, যখন করি তখন একদম মানে ওই 7 দিনে একবার বা 10 দিনে একবার এরকমই আমি মানে পজিশন বুঝেই কিন্তু এই জায়গাটা ডাস্টিং করি, মানে নিচের দুটো র্যাক। তো এখানে খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস নেই, কিন্তু আবার গুরুত্বপূর্ণ জিনিসই বলতে পারো, যেমন ধরো নেল কাটার, শোন, তারপরে হচ্ছে টুকিটাকি জিনিস, তারপরে মানি ব্যাগ, চিরুনি, মানে বললাম না অতি প্রয়োজনীয় না হলেও কিন্তু এগুলো প্রয়োজন। তো মানুষের জীবনে সবই প্রয়োজনীয় জিনিস, জানো তো। একটা মানে কি সুতো এক এক সময় খুব প্রয়োজনীয় জিনিস, আমার মনে হয় সেটা এক এক সময় কোনো কাজেই লাগে না। তো দরকার বুঝে সব জিনিসের প্রয়োজনের গুরুত্বটা মানুষের মনে হয়, মানে মানুষে বোঝে। তো চলো এইদিকে এবার বেড ক্লিন করতেই হবে। আর প্রতিদিন দেখবে আমরা যাই করি না করি, বেডটা ক্লিন যদি করি, হ্যাঁ চাদর হয়তো প্রতিদিন আমরা তুলি না কেউ, কিন্তু বেডটাকে মনে হয় একটু ঝেড়ে পুছে বালিশগুলোকে একটু রোদে টোদে দিয়ে দিতে পারলে ব্যাস এই তো ঘর তো হয়ে গেল একদম ঝাঁ চকচকে, এরকম মনে হয়। তো সেই রকমই আমার কিন্তু ঘরের কাজগুলো সব টুকটুক টুকটুক করে হয়ে গেল, আর ভেতরের ওই দিকের ঘরের কাজও আমার হয়ে গেছে। আজকে তোমাদেরকে আমি শুধু এই ঘরটাই ক্লিনিংটা শেয়ার করছি। আর রবিবার মানে দেখো, রবিবারে তো একটা ব্যস্ত মানে থাকেই, কি জানি কেন আমি বুঝি না, এটা হয়তো আমাদের একটা মাইন্ডসেট হয়ে গেছে যে হ্যাঁ রবিবার মানে অতি ব্যস্ততার একটা দিন। সেদিন মানে অনেক কাজে ব্রেক থাকে, কিন্তু আবার অনেক মানে হালকাভাবে দিনটা কাটানোর জন্য মানুষ হয়তো ব্যস্ততার মধ্যেই নিজের কাজগুলোকে সেরে ফেলার চেষ্টা করি আমরা। তো এই তো ফুলের জায়গায় রেখে দিলাম। এবার আমি স্নান করে আসলাম, হ্যাঁ ঘর ঝাড় দিয়ে ঘর মুছে অতি অবশ্যই। আর চলো এবার তো রান্না আছে, আর রান্না তো অর্ধেকটা করেছি, আর এখনো কিছুটা করব। তো কি করব চলো। আর রবিবার মানে তো একটুখানি মাংস টাংস থাকবেই, সেটা হোক না চিকেন হোক বা মাটন, তো ভালো লাগে। আবার আমাদের ঘরে জানো তো এক একদিন এমনই হয়, হয়তো আমরা শুক্রবার বা শনিবার চিকেন মাটন হলো, মাটন খুব একটা বেশি হয় না, চিকেনটা হলো ব্যাস রবিবার তখন স্কিপ করে দিই। চলে এসেছি এখন কিচেনে, আর কিচেনে অনেকগুলো কাজ আমি করে রেখে স্নানে গিয়েছিলাম। আর তো চলো কত
কতটা কি কাজকর্ম হয়েছে তোমাদেরকে একটুখানি শেয়ার করি। তো এখানটায় চিকেন আমি ধুয়ে রেখে দিয়ে গেছি অর্ধেকটা, আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি। এখানটা আদা রসুন ছাড়িয়ে রেখে গেছিলাম, ভাত উপর দিয়ে দিয়েছি। আর এখানটা একটা তরকারি হয়েছে, সেটা হলো লাউ আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা নিরামিষ বলছি, চিংড়ি মাছ আবার কিসে নিরামিষ, লাউ চিংড়ি আলু দিয়ে একটা তরকারি, ধনে পাতা উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি। আর এখানটা দেখো পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়ে গেছিলাম। তো চলো এখন চিকেনটাকে আমি কুকারে আজকে করব, আর পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল করবো একটু পাতলা পাতলা করে। অনেকদিন কি বলতো আমাদের না বেশ মানে রিচ খাওয়াটা হয়ে গেছে, তো ভাবলাম যে এই অভ্যাসটা আবার আমাদের বদলে যাচ্ছে। তার জন্য ভাবলাম যে না বাবা, যা যেরকম খাই আমরা সেরকমই খাই। মাঝখানে কদিন ঠান্ডা পড়েছিল না, সেই সময় তেল মশলা দিয়ে একদম রসিয়ে বসিয়ে কটা দিন খাওয়া দাওয়া হয়ে গেছিলো। চলো আর না বাবা, এবার বন্ধ করে দিয়ে এবার আবার আগে সেই রুটিনে ফিরে যাই। আর এখন ওয়েদারও চেঞ্জ হচ্ছে, ঠান্ডা থেকে এখন আমরা গরমের দিকে প্রবেশ করছি, তো তার জন্য এখন কিন্তু খাওয়া দাওয়ার প্রতি বিশেষ সচেতন থাকাটা খুব দরকার। ঠিক আছে, তো চলো আজকে কুকারে আমি চিকেনটা করবো। আর তোমাদেরকে বললামই যে কি কারণে কেন কুকারে করে চিকেন করছি আর এইভাবে খাবার চেষ্টা করব। আর আমি জানো তো পাঁচমিশালি সবজিটা এখন জানো তো কুকারে বেশ ভালোভাবেই বানাতে পারি। ভালো বলবো না, কেন খাবার মতো হয়, মানে খাবার কি শুধু খাবার মতো না, বেশ ভালোভাবেই আমরা খাই, তাই বললাম যে ভালোভাবেই বানাতে পারি। আগে কিন্তু আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি আমি কিন্তু কুকারেও ডিমের ঝোল বানাই, কুকারে পাঁচমিশালি সবজি বানাই, কুকারে চিকেন বানাই। তো তোমাদের সাথে অনেক ভিডিওতে আমি শেয়ার করি, বা অনেক ভিডিওতে শেয়ার করা হয় না। তো চলো কিভাবে করছি দেখো। কুকারের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, পেঁয়াজ দিলাম, সেটাকে একটু ভাজা ভাজা করলাম। করার পরে এবার আমি চিকেনের পিসগুলোকে কুকারে দিয়ে দিলাম। আর অতি সামান্য তেলেই কিন্তু রান্নাটা হবে। আর কোনো কারণে না আমি বুঝতে পারিনি আমার ক্যামেরাটা এত মানে ব্রাইটনেস বেড়ে যাচ্ছিলো, আর ভীষণ ঝাঁচকচকে রোদও উঠেছে তার মধ্যে। তো সব মিলিয়ে কিন্তু মাঝে মধ্যে একটু ক্যামেরাটা ডিস্টার্বই করছে। আর এইদিকে দেখো আমি মশলা দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট। আর আমি ধনের গুঁড়ো সবসময় ব্যবহার করি, যে কোনো চিকেন হোক মাটনে হোক, কিন্তু জিরের গুঁড়ো একদমই আমি দিই না, ভালো লাগে না। তো ভালো করে এই যে এইভাবে একটুখানি খুন্তির সাহায্যে ওপর নিচ করে কষিয়ে নিতে হবে। আর কুকারে কিন্তু মাংস রান্না করতে গেলে একটু সচেতন থাকতে হবে যেন কুকারের মাংসটা গলে না যায়। তো এইদিকে দেখো আমি চাপা দিয়ে মাংসটাকে কষাচ্ছি, মানে চিকেনটাকে কষাচ্ছি। ওর মধ্যে তো মশলা দেওয়াই আছে যাতে লেগে না যায়। আর তেল অল্প আছে, কিন্তু কুকারে একটা কি জানো ভালো রান্না হয়, অল্প তেলে ভীষণ ভালো রান্না হয়ে যায়। তো এইদিকে আমি পেঁপেটাকে কেটে রেখে দিচ্ছি। রনির পাপা একটু পরেই চলে আসবে, আর রনিকে একটা অ্যাপেল কেটে দিয়েছি, ও খেয়ে নিয়েছে ওটা। আর এইদিকে পেঁপে কাটা হচ্ছে, আমিও খাবো না, রনির পাপা আসলেই খাবো। তো যাই হোক, এদিকে কেটে কুটে সব রেডি করে রেখে দেবো, কেন দুপুরের ভাতও তো খেতে হবে নাকি। তো চলো এবার এটাকে ফ্রিজে ঢুকিয়ে দিই। আর ফ্রিজটার অবস্থা যা কি বলি বলো তো, তোমাদেরকে মানে খুলে দেখাতেও আমার আর ভালো লাগছে না, এত জিনিস ভেতরে জমে গেছে না। আর এই যে এইদিকে দেখো সবজির ট্রেটার ভেতরে ছিল, আমি জানো তো শসা টসা খুঁজে পাচ্ছি না, মানে এতগুলো সবজি রয়েছে তলায় পড়ে গেছে শসাগুলো। তো এই শসা পেঁয়াজ স্যালাড করব, তো তার জন্য একটু মানে বের করে নিলাম শসা। আর টমেটো দেবো না আজকে স্যালাডের মধ্যে। চলো এক এক করে না গুছিয়ে রাখি। দুপুরের কি বলো তো, সব কাজগুলো গুছিয়ে রাখলে কি রনির পাপা ঘরে যখন চলে আসেন একটু গল্প টল্প করি, তারপরে ব্যাস আবার অন্যরকম মানে চলতেই থাকে এইগুলো। আর এই তো দেখো আমার কিন্তু কুকারের মধ্যে যে চিকেনটাকে আমি দিয়েছিলাম তার সাথে কটা আলুর টুকরো পেঁপের টুকরো দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি মশলাটাও আমার একদমই কিন্তু পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। আর দেখো চিকেন কিন্তু একটু ফুলে যায়নি, তো একভাবে স্টিলভাবে দেখানোর কারণ হচ্ছে এটাই। আর একটু সামান্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর ভাবছো যে কালারটা এত সুন্দর কি হলো, হ্যাঁ আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে কালারটা ভালো আসে, কেন একদম ফ্যাকাশে ফ্যাকাশে কালারও তো খেতে ভালো লাগে না। তো কুকারের ওই যে মুখটার ঢাকনাটা আটকে দিয়ে 2টো সিটি দিয়েছি, দিয়ে আমি কিন্তু ঢাকনাটাকে আটকে রাখিনি, মানে প্রেশারটাকে বের করে দিয়ে ব্যাস আমি খুলে দেখলাম, তো একদম পারফেক্ট। এবার আমি একটু নুনটাকে চেখে দেখবো, কেননা ভেতরে রান্না হয়েছে তো কিরকম কি আমি ঠিক বুঝিনি। আর কাঁচা লঙ্কা কিন্তু 2টো দিয়েছি, কালার তোমরা দেখছো কি মারাত্মক হয়েছে। তো চলো এবার কিন্তু সময় হয়ে গেল একদম কিন্তু সন্ধ্যা 6টা বাজে, 6টা না 6:30 বাজে। আর আমি জানো তো আজকে দুপুরে কোনো বাসনকোসনই মাজিনি। তো যাই হোক, আর এদিকে এখন এই বাসনগুলোকে মাজবো, আর ইচ্ছা করছিল না। আর আজকে জানো তো আমাদের ঘরে পুজোও হয়নি, কারণ আমার হাজব্যান্ডকে ফোন করলো আমাদের বাড়ি থেকে, মানে আমার শ্বশুর বাড়ি থেকে, যে আমার এক দেওরের একটি পুচকু হয়েছে, তো তার জন্য আমাদের আজকে পুজো টুজো দেওয়া হলো না। আর ওই জন্য ঘরের কাজগুলোও যেন লেজি লেজি লাগছে। মানে পুজোর জন্য কিন্তু সকালের কাজ তাড়াতাড়ি হয়, সন্ধ্যাবাতি দেওয়ার জন্য কিন্তু বিকেলের কাজও অনেক তাড়াতাড়ি হয়, আমি আজকে যেটা দেখলাম।
তো চলো এখন বাসনগুলোকে ভালো করে সব মেজে টেজে পরিষ্কার করে নিই। আর মনে হচ্ছে না কি যেন মনে হয় হালকা হালকা লাগছে, এরকম মনে হচ্ছে, মানে কাজ বাজের একটা টাইমের মনে হয় গন্ডগোল হয়ে গেল এরকম মনে হচ্ছে। যে ওই যে বললাম না যে দুপুরবেলা সব করে ঠোরে রেখে দিই, কেন সন্ধ্যাবেলায় না বাসন কোসন মেজে গা ধুয়ে না, এখন তো শীতকাল, এখনও পুরোপুরি গরম তো আসেইনি বলতে পারো, তো এখন তো সম্ভব না, ওই জন্য আমি দুপুরবেলা মেজে ঘষে রাখি, বিকেলবেলাটা ভালো লাগে না। আর বাসন কোসন এঁটো থাকলে ওইটা দেখবে মাজতে কিন্তু বেশি কষ্ট হয়, মনে হয় দূর বাবা এই ভেজা ভেজা ছিল তখনই নিজে নিলে ভালো হতো, বাসন কোসনগুলো কেন রাখলাম এরকম মনে হয়। তো এদিকে দেখো সব বাসনই আমার মাজা হয়ে গেছে, গামলাটাও মেজে নিলাম, কেন এঁটো বাসনগুলো আজকে আমি গামলার মধ্যেই ভরে ভরে সব রেখে দিয়েছিলাম। তো এদিকে চা বসিয়ে নিলাম, গ্যাস স্টোভ এখনও আমি মুছিনি, হ্যাঁ একবারে এই চাটা করে মুছে নেব। আর তো চলো, আর আদা দিয়ে চা করছি আজকে, আদা তেজপাতা দিয়ে আমি চা করব। বলেছিল একটু গোলমরিচ দিয়ে দিতে, গোলমরিচ আমার ঘরে এখন দেখছি মানে আছে হয়তো কোথাও, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না, এমনভাবে গুছিয়েছি, আমার মনে আছে একটা কাগজের মধ্যে আমি মুড়িয়ে রেখেছিলাম, কিন্তু খুঁজেই পাচ্ছি না, মানে গোছাতে গিয়ে জিনিস হারিয়ে ফেলছি, বুঝতে পারলে তো, এত গুণ আমার। তো চলো, এদিকে ঘরের মোটামুটি সব কাজই হয়ে গেছে, আর এদিকে চা খাবো, আর তার সাথে কিন্তু তোমাদেরকে আজকে আমি আমার ভিডিওটা শেয়ার করলাম, যে সেটাকেও জানাচ্ছি যে কেমন লাগবে, জানাচ্ছি না জানতে চাইছি যে কেমন লাগলো, অতি অবশ্যই তোমরা জানাবে। আর ভিডিওর একদম লাস্ট দিকে চলে এসেছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই, তোমাদেরকে টাটা বাই বাই জানিয়ে দিচ্ছি, আর ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করবে। তো চলো টাটা, সবাই ভালো থেকো।